গ্যাস লাইন লিকেজ থেকে বা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট থেকে যে বার্নগুলো হচ্ছে এদের আসলে মেজর বার্ন হয়। দেখা যায় যে ঘরের মধ্যে থাকে একটা এনক্লোজড স্পেস, সেইখানে হচ্ছে গিয়ে ওনাদেরকে রেস্কিউ করতে বা ওনারা বের হয়ে যাবেন বা স্কেপ করবেন সেইটার সুযোগটা কমে আসে, যার জন্য ওনাদের শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যায়। পুড়ে গেলে আমরা মেজর বার্ন হিসেবে এখানে ট্রিটমেন্ট করি এবং মেজর বার্নের আসলে যে রোগীগুলো আমাদের কাছে আসে ওনাদেরকে আসলে অনেকগুলো ফ্যাক্টর তখন তৈরি হয়ে যায়, বাঁচানো আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আর একই সাথে যাদের এই ধরনের বার্নে এফেক্টেড হয়ে যারা আসেন তাদের শ্বাসনালী পুড়ে যায়। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। কারণ ওই একই কথা যে একটা বদ্ধ জায়গায় সে বার্ন হচ্ছে, বার্ন হলে ওখানে স্মোক তৈরি হয়, ওই ধোঁয়ায় তার শ্বাসনালী পুড়ে যায় এবং বার্ন সাথে শ্বাসনালী পুড়ে যাওয়া, যেটাকে আমরা মেডিকেল টার্মে ইনহেলেশন ইনজুরি বলি, এই ইনহেলেশন ইনজুরি হলে তার শ্বাসনালী ফুলে যায়। বার্নের পরিমাণ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রোগীর কম হলেও শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণেও তাকে আমরা আশঙ্কাজনকভাবে ট্রিটমেন্ট করি। হ্যাঁ, স্বাভাবিক জীবনে সব ফিরতে পারবেন, তবে রিহেবিলিটেশন দরকার। বার্ন চিকিৎসার সাথে রিহেবিলিটেশনটা খুব জরুরি একটা বিষয়। আমাদের এই হাসপাতালেও কিন্তু ফিজিক্যাল মেডিসিন এবং রিহেবিলিটেশন বিভাগ আছে। আমরা একটা রোগীকে ভর্তির শুরু থেকেই কিন্তু ওই ডিপার্টমেন্টও লুক আফটার করে। তার যে লিম্সগুলোর মুভমেন্ট বলি বা শ্বাসনালীরও কিন্তু এক্সারসাইজ আছে, বিভিন্ন রকম যার যেটা দরকার সেটাকে ঠিক করা হয়। ঠিক করে আমরা শুধুমাত্র চিকিৎসা চলাকালীন সময়ই এটা কন্টিনিউ করি না, এটা পরবর্তী যতদিন এই রোগীর একটা বেটার লাইফ লিড করার জন্য যতটুকু দরকার সেটা আমরা কন্টিনিউ করি এবং ওই রোগীগুলোকে আমাদের কাছে ফলো আপে আসতে হয়। যে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের আন্ডারে থাকতে হবে আমাদের কাছে। আমাদের প্লাস্টিক সার্জারি আউটডোর তো সবসময় চালু থাকে, আমরা যে ইউনিটে যে রোগীর চিকিৎসা হয় ওই ইউনিট পরবর্তী ফলো আপগুলো এনশিওর করে। তো এই রোগীদেরকে আমাদের কাছে বারে বারে আসতে হবে, আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে। যখন যে সমস্যা, খুব মেজর কোনো সমস্যা আসলে অ্যাপিয়ার করে না, ছোটোখাটো কিছু সমস্যা অ্যাপিয়ার করে, সেটা সমাধান আছে, সেটা আমরা সমাধান করি। কিন্তু কেউ যদি ফলো আপ মিস করে তাহলে জটিলতাটা বেড়ে যায়।